এই জন্যই বলছি যে कुत्ते को भौंकने से ये शेर नहीं भागते और हम सब अब्बास और नौशाद को ऊपर दिल देकर बैठे हैं। वो जब बुलाता है हम घर में चुप कर बैठ भी नहीं सकते। घूमिए आचे ये आईएसएफ को मत जगाओ। अगर ये आईएसएफ जाग गया इतना भगाएगा भगा भगा करके ताबेला में भर देगा सबको। एकेबारे ग्रामेर मानुष सब्जिर व्यवसादार व्यवसा बाणिज्य करे खाई, राजनीति बुझी ना, भाईजानेर मोहब्बत करी, माथा खराब करे भाईजान करी पागल हो जाच्छी। इंडियन सेकुलार फ्रंटेर तरफ थेके आमादेर नेतृत्व विशिष्ट व्यक्ति ज्ञानीगुणी व्यक्तिरा आछे, ओनारा बोलबेन। परिचयपत्र दिচ্ছি না, डायरेक्ट बक्तव्य दिচ্ছি, শুনুন। কথা হচ্ছে একেবারে গ্রামের মানুষ সবজির ব্যবসাদার ব্যবসা বাণিজ্য করে খাই, রাজনীতি বুঝি না, ভাইজানের মহব্বত করি, মাথা খারাপ করে ভাইজান করি পাগল হয়ে যাচ্ছি। এই জন্যই বলছি ওরা যে কথায় কথায় ভাইজানকে কঠোরভাবে গালাগালি করে এটা প্রত্যেকেই জানি। তার জন্য আমরা যে মহব্বত করি আমাদের এই সিনা থেকে মহব্বত কেউ কেড়ে নিতে পারবে না। তো ওই বিষয়ে আমি একটা শায়রি বলছি যে আমরা যারা আইএসএফ করি আমরা জানি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, সুতরাং আমাদের সিনায় জিগার আছে, জিগার। এই জন্যই বলছি যে कुत्ते को भौंकने से ये शेर नहीं भागते और हम सब अब्बास और नौशाद को ऊपर दिल देकर बैठे हैं। वो जब बुलाता है हम घर में चुप कर बैठ भी नहीं सकते। আমরা এই পোলেহাট 1 নম্বর অঞ্চলে আপনারা বিগত পঞ্চায়েত ভোটটা দেখেছেন। 18টা ক্যান্ডিডেটের মধ্যে আমরা 10টাই দিতে পেরেছিলাম, 8টা ওয়াকওভার হয়ে গিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে 10টায় আমরা লড়াই করেছি, 7টা বার করতে পেরেছি। কোনো ব্যতিক্রমে আমাদের ভুলের কারণে 3টে আমরা হাতছাড়া করে ফেলেছি। পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে 5000 পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছে। আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হুমকাচ্ছে, চুমকাচ্ছে, ধমকাচ্ছে, ভাঙড়ে কিচ্ছু নেই। আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসির। কারণ আমরা যারা টিএমসি করতাম, টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে হ্যালো বলো পোলেহাট 2 অঞ্চল থেকে একটা সুসজ্জিত মিছিল আসছে, তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দেন। আলমগীর স্লোগান দেন, অল্প করে এখানে ইনকলাব জিন্দাবাদ। সবাই একসঙ্গে ইনকলাব জিন্দাবাদ। আমাদের সংগ্রাম এই খেটে খাওয়া মানুষের সংগ্রাম, আরে বেকারের সংগ্রাম, এই ভাঙড় জুড়ে ভাঙড়ের যুবকের সংগ্রাম তাই যে 5000 পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছিল ওরা ভয় পেয়েছে যদি আমাদের পুলিশ না থাকে তাহলে হয়তো ওরা এসে ঝামেলা করবে। কিন্তু না, আমরা নওশাদ সিদ্দিকের আব্বাস সিদ্দিকের আদর্শিত। ওরা যারা বলে যে মমতা ব্যানার্জি আর অভিষেকের ব্যানার্জির আদর্শিত, আমরা ওই চোরটাদের আদর্শিত না, আমরা হচ্ছি নওশাদ সিদ্দিকের আদর্শিত। হ্যালো এই ভলেন্টিয়ার্স বন্ধুরা, এই যারা বাজনাটা বাজাচ্ছে এখান থেকে ঘোষণা করা হচ্ছে বন্ধ করার জন্য, তারপরেও নতুন করে বাজানো হচ্ছে। কি হচ্ছে এটা? কারা আছে নেতৃত্ব ওখানে? পার্টি কি ব্যক্তিগতভাবে চলছে নাকি? ঘোষণা করা হচ্ছে ভাই বন্ধ করো, ঢুকে আপনারা ভেতরে চলে এসছেন, সবার কাজে ব্যাঘাত হচ্ছে। আপনারা তো সারা রাস্তা বাজাতে এসছেন, এখন এবার বন্ধ করুন, বন্ধ করে মাইকটা সাইডে নিয়ে যান। হ্যাঁ বলেন। হ্যাঁ তা শুনুন, আপনারা মন দিয়ে শোনেন। বক্তব্য তো দিতে পারি না, যদি বা যেভাবে হোক দিচ্ছি একটু মন দিয়ে শুনুন, ডিস্টার্ব করবেন না, তাহলে আমার ডিস্টার্ব হয়ে যাব। তো বলছি শোনেন, বলছি ওরা যে কম বেশি 5000 পুলিশ নিয়ে যে বোর্ড গঠন করেছিল
কারণ ওরা ভয় পেয়েছিল যে আইএসএফ যদি এসে ঝামেলা করে আমরা আর পারবো না। কিন্তু আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত, আমরা ঝামেলা চাই না। নওশাদ সিদ্দিক যে ভাষায় কথা বলে বাংলা সাড়া দিচ্ছে, নওশাদের পিছনে বাংলা আছে। কথা হচ্ছে যে ওরা পঞ্চায়েত ভোটের পরে আমাদের যা অঞ্চলে টিএমসি নেত্রী ছিল ওরা কিন্তু সব চালার মধ্যে ঢুকে গিয়েছিল। ড্যাডি এসেছে, একটু অক্সিজেন দিয়েছে, ফুলে ফেপসে আবার ব্যাংক পানা হচ্ছে, বুঝলেন। ওরা এখন আমাদের ছেলেদের যারা কোনো দিন পাতা কেটে ভাত খায়নি, আমাদের উসমান জাহাঙ্গীর একাধিক ছেলেদের নামে কেস কাবারি দিচ্ছে, এখনও দিচ্ছ। ওদেরকে বলে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, আমরা টিএমসি এনেছিলাম লড়াই করে, এদেরকেও খায় করবো এই লড়াই করে। আর একটা কথা বলছি, ওদের ভাঙড়ে কিছু নেই, তার কারণ এই আইএসএফ শুধু ভাইজান শুধু থামিয়ে রেখেছে যে আপনারা মাথা গরম করবেন না, ভোট করাবেন। आईएसएफ घूमिए आचे, ये आईएसएफ को मत जगाओ। अगर ये आईएसएफ जाग गया इतना भगाएगा, इतना भगाएगा, भगा भगा करके ताबेला में भर देगा सबको। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের আলাউদ্দিন ভাইকে, যা কথা বলেছে সত্যি কথা। আপনারা জানেন আপনাদের বুকে যন্ত্রণা আছে, ভাঙড়ের মানুষের বুকে যন্ত্রণা আছে। গত নির্বাচনে মন খুলে ভোট করতে পারেনি, জোর করে লুট করা হয়েছে। তাই লোকসভা ভোটে সব উৎসবের মেজাজে ভোট দেবে, আর আইএসএফ ব্যাপক ভোটে মার্জিন পাবে, হাসতে হাসতে দিল্লিতে যাবে, কি তাই তো? এখন অল্প সময়ের জন্য আমরা আমাদের একজন লড়াকু সৈনিক চালতেবেড়ে অঞ্চলের আলমগীর ভাইকে